ইমামের পেছনে 4 বা 3 রাকাত বিশিষ্ট নামাজ ভুলে প্রথম বৈঠকে তাশাহুদের পরে দরুদে ইব্রাহিম পড়ে ফেললে সহজ সিজদা করতে হবে। প্রশ্ন হলো ইমামের পেছনে কিভাবে সহজ সিজদা করব? রাইট, আপনি যতক্ষণ ইমামের পিছনে আসেন ততক্ষণ আপনার সহজ সিজদা মাফ। আল্লাহ তাআলা আপনার এগুলাকে মাফ করে দিয়েছেন, আপনি ইউ আর এক্সাম্পটেড। খালি যদি কোনো ফরজ মিস না করে থাকেন, যেমন আপনি দাঁড়ায় গেছিলেন তারাবির নামাজের মধ্যে, তারপরে গেছে আপনার ঘুম এসে, ইমাম সাহেব রুকুতে গেছে, খবর নাই আপনার, পরে সেজদায় চলে গেছে, এখন মনে হচ্ছে সর্বনাশ কথা, তো দৌড়ে জলদি করে সেজদায় গেছেন, আপনার নামাজটা বাতিল হয়ে গেছে। আপনি রুকু একটা ফরজ ইবাদত না, ওটাকে মিস করে ফেলেছেন, হবে না আপনার নামাজ। তবে একটা হতো, যখনই টার পাইছেন আপনি রুকু দিয়ে একটা কুইকলি তাড়াতাড়ি রুকু দিয়ে যদি সেজদায় যেতেন তাহলে হয়ে যেত, কিন্তু রুকু টোটালি মিস করে ফেলেছেন। কোনো ফরজ আর কান আহকাম 13 ফরজের একটা মিস হয়ে গেলে ইমামের পিছনে পড়লেও হবে না, নামাজ আপনাকে দোহরায় পড়তে হবে। কিন্তু এই যে আত্মাহিয়াত পড়া না পড়া, এটা ওয়াজিব তরক হয়েছে, ওয়াজিব মিস হয়েছে, বা আপনি অতিরিক্ত কাজ করে ফেলেছেন, এটা একটা মিস্টেক হয়েছে। এই মিস্টেকের কারেকশন নর্মালি হচ্ছিল সহজ সিজদা করা, কিন্তু ইমামের পিছনে থাকলে সহজ সিজদা মাফ।